আবুল আলা মাওদুদী রাহিমাহুল্লাহ বলতে চাচ্ছেন যে আল্লাহ তাআলা এখানে শয়তানের মাথা বলতে মানুষকে রূপকভাবে বুঝিয়েছেন যে এমনটা কিছু। পৃথিবীর সব বিদ্বানগণ বলেছেন যে শয়তানের মাথা মানে আল্লাহ তাআলা খারাপ কিছু বুঝিয়েছেন। বিদ্বানগণ একরকম বলেন, আবুল আলা মাওদুদী রাহিমাহুল্লাহ একরকম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন ইন্না শাজারাতা যাক্কুম তা'মুল আসীম, নিশ্চয় যাক্কুম গাছ পাপীদের খাদ্য। নিশ্চয় যাক্কুম কাঁটাযুক্ত গাছ অপরাধীদের খাদ্য। ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম, যখনই যাক্কুম গাছ মানুষের পেটে যাবে তখন তা এমনভাবে উথলে উঠবে মনে হচ্ছে যেন চুলার উপরে ফুটন্ত পানি টকবক করে ফুটছে। এই হবে তার পেটের অবস্থা, যা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম, ইন্না জাহান্নামা আ'তাদনাহা লিত-তাগীন আও লিয-যালিমিন, কোন জায়গায় আল্লাহ তাআলা বলেন আমি জাহান্নামকে প্রস্তুত করেছি জালেমদের জন্য, যারা মানুষ সমাজে স্বৈরাচার, স্বেচ্ছাচার, জুলুমবাজ, লুটতরাজ করে চলে, ওদের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করেছি। আহাতা বিহিম সুরাদিকুহা, সেই জ্বলন্ত উত্তপ্ত আগুনের অগ্নিশিখা সময়ের গতিতে তাদের ধরে ফেলবে। আল্লাহ তাআলা বলেন ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা ওয়া তুআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলিমা, নিশ্চয় আমার কাছে রয়েছে জাহান্নামীদের জন্য বড় ভারী দুর্বহ বেড়ি, যেটা তাদের পায়ে লাগিয়ে দেওয়া হবে। তাদের জন্য রয়েছে কাঁটাযুক্ত শুষ্ক গাছ যাক্কুম গাছ, তাদের জন্য রয়েছে পীড়াদায়ক কষ্টদায়ক শাস্তি। আল্লাহ তাআলা জাহান্নামের এইভাবে বিবরণ দেন, তিনি বলেন ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। ওয়া মা আদরাকা মা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? হাবিয়া নামক জাহান্নামের পরিচয় আপনি দিতে পারেন? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত উৎক্ষিপ্ত আগুন। আল্লাহ তাআলা বলেন কাল্লা লায়ুম বাদান্না ফিল হুতামা, কখনো নহে, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়া মা আদরাকা মাল হুতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন হোতামা নামক জাহান্নামটি কি? যেই জাহান্নামে মানুষকে চূর্ণ বিচূর্ণ করা হবে, সেই জাহান্নামের পরিচয় আপনি বলতে পারেন? আমি বলি নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত আগুন। জাহান্নাম বলতে জ্বলন্ত আগুনকে বোঝানো হয়। জাহান্নাম বলতে আগুনের একটি টুকরা, যা অত্র আয়াতে প্রমাণিত হয়। আল্লাহ তাআলা বলেন সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। ওয়া মা আদরাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? সাকার নামক জাহান্নামের পরিচয় আপনার জানা আছে? আমি বলি লা তুবকি ওয়ালা তাদার,
সাকার এমন একটি জাহান্নাম যা মানুষকে ছাড়বেও না, যা মানুষকে মারবেও না। সাকার এমন একটি জাহান্নাম যেখানে মানুষ মরবে না, যেখানে মানুষ বাঁচবে না। তাহলে এটা কেমন জীবন? এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুসকা মিন মাইন শাদীদ ইয়াতাজাররাহু ওয়া লা ইয়াকাদু ইসিগু। জাহান্নামে মানুষকে রক্তপুঞ্জ মিশ্রিত ফুটন্ত গরম পানি পান করতে দেওয়া হবে। সে ঢোক গিলে পান করার চেষ্টা করবে, কিন্তু তা সম্ভব হয়ে উঠবে না। ওয়ায়াতিহিল মাউত মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়াত। জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষকে তার মরণ চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু সে মরবে না। এ কথায় আল্লাহ তাআলা বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরবে না, যেখানে মানুষ বাঁচবে না। সম্মানিত দিনী ভাই বোন, এভাবে আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় উল্লেখ করেন। ইদবান ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের পরিচয় দিতে গিয়ে বলেন, ইন্না সাখরাতাল আযীমা লাতুলকা মিন শাফিরে জাহান্নাম ফাতাহাবি ফিহা সাবিনা আম ফালা তুফজি ইলা কারারিহা। বিশাল ভূখণ্ড একটি পাথর, বিশাল একটি বড় পাথর, সেখানে 70 মণ বলা হয়েছে। আরবি ভাষায় সাধারণত বেশি বুঝাতে গিয়ে 50 বা 70 এসব ভাষা ব্যবহার হয়। বিশাল একটি পাথর খণ্ড যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, আর তা যদি 70 বছর যাবৎ নিচে যেতে থাকে, তবুও সে জাহান্নামের নিচে পৌঁছিতে পারবে না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমরা বিবেচনা এইভাবে করতে পারি যে 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি 1 ঘন্টা নিচে যায়, কত যেতে পারে? 1 দিন যদি নিচে যায়, কত যেতে পারে? 1 বছর যদি নিচে যায়, কত যেতে পারে? 70 বছর যদি নিচে যায়, কত যেতে পারে? আমরা অনুমান করতে পারি জাহান্নাম কত গভীর। অন্য এক বর্ণনায় বলা হয়েছে, সারা পৃথিবীর পুরুষ নারী এবং জিন সবাই যদি জাহান্নামের দরজা দিয়ে একসাথে ঢোকে, তো জাহান্নামের দরজায় ঢুকতে অসুবিধা হবে না। তাহলে জাহান্নামের দরজা কত বড় হতে পারে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীদের পরিচয় দিতে গিয়ে মা বাইনা মানকে বাইল কাফের ফিন্নারে মাসিরাতা মেয়াতে সালাসাইয়াম। একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান একটা দ্রুতগামী ঘোড়াকে 3 দিন 3 রাত যেতে লাগবে। একজন জাহান্নামীর কাঁধের ডান দিক থেকে বাম দিকের ব্যবধান এত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না গিলদা জিলদিল কাফির ইসনানে ওয়া আরবাউনা যিরা। একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা হবে। তিনি বলেন, ওয়াইন্না জিরসাহু মিসলা উহুদ। একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। তিনি বলেন, ওয়াইন্না ফাখিজাহু মিসলু বাইদা। আর একজন জাহান্নামীর উরু রান হবে বাইজা পাহাড়ের সমান লম্বা। বাইজা পাহাড় হচ্ছে 39 কিলোমিটার লম্বা। তাহলে একজন মানুষের উরু রান যদি
40 কিলোমিটার লম্বা হয়, তাহলে মানুষটা কেমন হতে পারে? তিনি বলেন, ওয়াইন্না মাজলিসুহু মিন জাহান্নাম কামা বাইনা মক্কা ওয়াল মদিনা। একজন জাহান্নামীর বসার জায়গা মক্কা থেকে মদিনা প্রায় 450 কিলোমিটার। একজন জাহান্নামীর বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, আর 1999 জন লোক যদি জাহান্নামে যায়, যদিও বুখারী মুসলিমের বিবরণে এসেছে এজুজ মাজুজ হচ্ছে শতকরা 99 জন, 1999 জন তারাই, আর একজন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। যাক, সেটা নয়, আমরা বলছিলাম যে 1000-এ যদি 999 জন লোক জাহান্নামে যায়, আর একজনের বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, তাহলে জাহান্নাম কত বড়। উল্লেখ্য যে বিচারের মাঠে থাকবে জাহান্নাম, বিচারের মাঠে থাকবে জান্নাত, বিচারের মাঠে থাকবে মানুষ, বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, বিচারের মাঠে থাকবে জিন, বিচারের মাঠে থাকবে পশু প্রাণী। তাহলে বিচারের মাঠ কত বড়। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদাল আরজু মুদ্দাত, যেদিন পৃথিবীকে আরো বড় করা হবে, সম্প্রসারিত করা হবে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম একটি ভয়াবহ জায়গা। জাহান্নাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত বাঁচতে চাইতেন। অবশ্যই বিবরণ সামনে রেখে জাহান্নাম থেকে দিন রাত বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজিয়া ইয়াওমা ইযিম বিজাহান্নাম, যেদিন জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে, 490 কোটি ফেরেশতা, 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাবেন। একজন ফেরেশতাই যথেষ্ট। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, তাতে একজন ফেরেশতার এত ক্ষমতা, এই সারা পৃথিবীতে হাত ঢোকে গোটাটাকে উল্টে দিতে পারে। মালাকুল মউত মানুষের আত্মাকে বের করেন। তো এখন হাদিসে এসেছে পাশে বসে, তারপর বলে, তারপর জোর করে বের করে বা স্বাভাবিকভাবে বের করে, তাহলে তো একটা সময়ের ব্যাপার। তাহলে এটা আমি আমার মতো বুঝছি। আল্লাহ যদি মালাকুল মউতকে বলেন যে পৃথিবীর সব মানুষকে মারতে হবে, সময় 30 সেকেন্ড, তাহলে মালাকুল মউতের এটা মান সম্মানের ব্যাপার হয়ে যাবে যে এত লম্বা সময় কেন। মালাকুল মউত মানুষকে মারতে পারেন আল্লাহর আদেশের উপরে, যেভাবে আদেশ সেভাবে বাস্তবায়ন। এই হলো ফেরেশতার ক্ষমতা। এর পরেও 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা ইয়াউমাইজিন বিজাহান্নাম ওয়ালা হাসাবুন আলফা জিমা মা কুল্লি জিমামিন সাবুন আলফা মালাক। বিচারের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের গায়ে থাকবে 70,000 লোহার রশি, আর এক একটা রশিতে থাকবেন 70,000 ফেরেশতা। জাহান্নামের গায়ে থাকবে 70,000 রশি, আর এক একটা লোহার রশিতে থাকবেন 70,000 ফেরেশতা।
জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম আছে কোথাও, সাত জমিনের নিচে, যেখানেই হোক, তিনি যেভাবে চেয়েছেন সেভাবে রেখেছেন। জাহান্নাম জান্নাত আছে যেহেতু তিনি নিজে দেখেছেন, কাজেই একাধিক সহিহ হাদিসের ভিত্তিতে আমরা সেটাই মেনে নিই। বিচারের মাঠে আল্লাহ তাআলা জাহান্নামকে টেনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। জাহান্নাম কথা বলতে পারে। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশাওয়া তাদু মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া। তীব্র উৎক্ষিপ্ত জ্বলন্ত উত্তপ্ত আগুনের নাম হচ্ছে জাহান্নাম। বিচারের মাঠে জাহান্নাম মানুষকে ডেকে বলবে, কোথায় যাচ্ছ? উল্টা মুখে চলেছে যারা, তারা আজকে কোথায় যাচ্ছ? পৃথিবীতে উল্টা মুখে চলেছ, অর্থ সম্পদ সঞ্চয় করেছ, গুনে গুনে রেখেছ, আজকে কোথায় যাচ্ছ? আমি লাজা জাহান্নাম তোমাদের জন্যই প্রস্তুত। যা আল্লাহ তাআলা বলেন, জাহান্নাম কথা বলতে পারে। ইয়ামা নাকুলু লি জাহান্নামা হালিম তালাতে ফাতাকুলু হাল মিন মাজিদ। বিচারের মাঠে আল্লাহ তাআলা জাহান্নামকে বলবেন, জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, আর কি কিছু আছে? মানে মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ হবে না। তবে আল্লাহ তাআলা বিচারের মাঠে জাহান্নাম পূর্ণ করার জন্য মানুষ বানাবেন না। জান্নাতও মানুষ দিয়ে পূর্ণ হবে না, তবে জান্নাত পূর্ণ করার জন্য মানুষ তৈরি করবেন। জাহান্নাম পূর্ণ করার জন্য মানুষ তৈরি করবেন না বিচারের মাঠে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু জাহান্নামু ইউলকা ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নামে মানুষকে নিক্ষেপ করা হবে, দিতে থাকবে, দেওয়া হবে, আর জাহান্নাম বলতে থাকবে, আর কি কিছু আছে? শেষ পর্যায়ে আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাদ ইয়াজাউ রব্বুল ইজ্জত কাদামাহু ফিহা। নিজেই আল্লাহ তাআলা তার পাটা জাহান্নামে ঢুকিয়ে দিবেন জাহান্নামের দাবি অনুযায়ী, যেহেতু সে পূর্ণ হয় না। ইয়ানজাবি বাজে লাবাজিন, তখন জাহান্নামের কিছু অংশ জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢুকে গিয়ে চাপা লেগে একবারে আঁটো হয়ে যাবে। তখন জাহান্নাম বলবে, কাত কাত কাত, আমি যথেষ্ট, আমি পূর্ণ, আমি যথেষ্ট। এই ঘোষণা জাহান্নাম দিবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী মুসলিম। জাহান্নাম কথা বলতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাস্তাকাতিন নারু ইলা রাব্বিহা ফাতাকুলু রাব্বি ইয়াকুল বাজি বাজান ফাওজানাল্লাহা নাফসাইনে মিন নাফসাইনে। জাহান্নাম বিচারের মাঠে অভিযোগ করে আল্লাহকে বলবে, আল্লাহ, আমার কিছু অংশকে ধরে খাচ্ছে। একদিকের আগুন ঝাপটা মেরে আরেক দিকের আগুনকে ধরে খাচ্ছে। এই পরিস্থিতিতে জাহান্নাম বলবে, আল্লাহ, আমার ভিতরে যে শাস্তির ব্যবস্থা আছে, এটা কি হালকা করা যায়? এটা কি লাঘব করা যায়? ফাওয়াজানাল্লাহা বিনাফসাইন, তখন তাকে দুইটি শ্বাসের অনুমতি দেওয়া হলো, নাফসিন ফিস সাইফে ও নাফসিন ফিস শিতায়ে। একবার জাহান্নাম শ্বাস ছাড়ে গরম এলাকা থেকে, একবার জাহান্নাম শ্বাস ছাড়ে ঠান্ডা এলাকা থেকে। জাহান্নামের কিছু অংশ আছে ঠান্ডা, বেশি ঠান্ডা,
আর জাহান্নামের কিছু অংশ আছে গরম, বেশি গরম। গরম এলাকা থেকে শ্বাস ছাড়লে 6 মাস পৃথিবী গরম থাকে, আর ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকে। পৃথিবীতে যে ঠান্ডা ও গরম দেখা যায়, এটা আসলে জাহান্নামের শ্বাসের প্রতিক্রিয়া। যেভাবে পৃথিবীতে লাগে সেইভাবে ঠান্ডার কমবেশ হয়ে থাকে, গরমের কমবেশ হয়ে থাকে। এমনটা হতে পারে যে জাহান্নাম একবার শ্বাস ছাড়ে তখন পৃথিবী 6 মাস গরম থাকে, আর একবার জাহান্নাম শ্বাস ধরে নেই তখন পৃথিবী 6 মাস ঠান্ডা থাকে। এমনও হতে পারে জাহান্নাম কথা বলতে পারে। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাস্তাকাতিন নার ওয়াল জান্নাহ ইনদা রাব্বিহিমা। জাহান্নাম এবং জান্নাত তার প্রতিপালকের কাছে খুব তর্ক বিতর্ক হইচই করবে। এতে জাহান্নাম বলবে, রব্বি উসিরতু বিল মুতাজাব্বিরিন ওয়াল মুতাকাব্বিরিন। আমার ভিতরে স্বৈরাচার, অহংকারী, বদমেজাজি, লুটতরাজ, অপরাধীরা কেন, সীমালঙ্ঘনকারীরা কেন, আমার ভিতরে এই দাম্ভিক অপরাধীরা কেন? তখন আল্লাহ তাআলা বলবেন, জাহান্নাম ইন্নামা আনতি গাযাবি ও ইন্নামা আনতি আযাবি। জাহান্নাম তুমি আমার শাস্তি, তুমি আমার রাগ, তুমি আমার ক্রোধ। ওয়াযযিবু বিকা মা ইয়াশাউ মিন ইবাদি। তোমাকে দিয়েই আমার বান্দার যাকে ইচ্ছা তাকে শাস্তি দিব। যাকে আমি শাস্তি দেওয়া ইচ্ছা মনে করে পোষণ করেছি, যাকে আমি শাস্তি দিতে চাচ্ছি, তোমাকে দিয়েই আমি শাস্তি দিব। এই জন্য তোমার ভিতরে অহংকারী যারা, বদমেজাজি যারা, স্বৈরাচার যারা, সীমালঙ্ঘনকারী যারা, জুলুমবাজ যারা, লুটতরাজ যারা, তাদের থাকার জায়গা তুমি। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম কথা বলতে পারে। জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। পৃথিবীর মানুষ তোমরা সেই জাহান্নাম থেকে বাঁচো যে জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। পৃথিবীর মানুষ তোমরা সেই জাহান্নাম থেকে বাঁচো যে জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। মানুষ না হয় অপরাধী জাহান্নামে যাবে, জিন না হয় অপরাধী জাহান্নামে যাবে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, লামলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়াল ইনস। আমি মানুষ এবং জিন দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করব। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, আমি মানুষ এবং জিন দিয়ে জাহান্নামকে পূর্ণ করব। মানুষ না হয় অপরাধী জাহান্নামে যাবে, জিন না হয় অপরাধী জাহান্নামে যাবে। পাথর কি করলো? তাতে বিদ্বানগণ বলতে চেয়েছেন, ওই সব পাথর জাহান্নামে দেওয়া হবে যেসব পাথর জাহান্নামে দিলে জাহান্নামের আগুন আরো ক্ষিপ্ত হয়ে উঠবে, বা ওই সব মূর্তিগুলি জাহান্নামে দেওয়া হবে যারা মানুষ মূর্তি পূজার জন্য মূর্তি তৈরি করছে, সম্মান করার জন্য মূর্তি তৈরি করছে। বিচারের মাঠে যারা মূর্তি তৈরি করছে তাদেরকেও আল্লাহ জাহান্নামে দিবেন। আর যেসব মূর্তি তৈরি করা হয়েছে সব মূর্তিগুলিকে জাহান্নামে দিবেন তাদের অপমান করার জন্য। এটাও হতে পারে যে আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। মানুষ যাকে মূল্যায়ন করে, যাকে সিজদা করে, যাকে দাম দেয়, যাকে বাড়ি ঘরে সাজিয়ে রাখে, আল্লাহ তার চোখের সামনে তাকে জাহান্নামে দিবেন। তাই আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর। জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আসলে বিচারের মাঠে তো পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, এরপরে বাঁধা হবে কেন? অপমান করার জন্য। আল্লাহ তাআলা বলেন, খুজুহু ফাগুল্লুহু
সুমাল জাহিমা ফাসাল্লুহু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইউসহাবু ফিন্নার আলা উজুহিহিম, যেদিন মানুষকে মুখের মাধ্যমে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হাত পিছন দিকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। পালিয়ে যাওয়ার তো কোনো সুযোগ নাই, পিছন দিকে হাত বাঁধা হবে কেন? অপমান করার জন্য। গায়েবান্ধা রংপুর পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি স্বইচ্ছায় জেলে যেতে প্রস্তুত, আমার হাতে যেন হাত কড়া দেওয়া না হয়। সে এলাকার সম্মানী মানুষ এইটা বলে সে বাঁচতে চেয়েছিল। বিচারের মাঠ মানুষের কথা গ্রহণ করবে না, ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে, পৃথিবীর স্বৈরাচার যারা তাদের হাত বাঁধা থাকবে, ফেরাউনের হাত বাঁধা থাকবে, জুলুমবাজ যারা, দাম্ভিক যারা, মানুষের প্রতি জুলুম করে যারা, অত্যাচার করে যারা, লুটতরাজ করে যারা, মানুষকে জেল হাজতে দেয় যারা, অপমান করে যারা, তাদের হাত পিছন দিকে বেঁধে শিকল দিয়ে ধাক্কা দিয়ে ফেলে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, যা আল্লাহ বলেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। আল্লাহ তাআলা বলেন সাউরহিকুহুম সাউদা, আমি মানুষকে জাহান্নামের আগুনের পাহাড়ে উঠাবো ও নামাবো। 24 ঘন্টায় 70 বার বিশাল আগুনের পাহাড়ে উঠবে ও নামবে, উঠবে ও নামবে। আল্লাহ তাআলা বলেন কুল্লামা নাজাজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যতবার মানুষের চামড়া আগুনে জ্বলে যাবে ততবার নতুনভাবে তাকে তৈরি করা হবে। 24 ঘন্টায় 70 বারের অধিক তাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে এবং পুনরায় তাকে জীবিত করা হবে, যা আল্লাহ তাআলা বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিনহুম মা ইয়াকুনু ইলা কাবাইহি, কারো কারো জাহান্নামের আগুন হবে টাকনু পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনু ইলা রকবাতাইহি, কারো কারো জাহান্নামের আগুন হবে হাঁটু পর্যন্ত। কারো কারো জাহান্নামের আগুন হবে কোমর পর্যন্ত। কারো কারো জাহান্নামের আগুন হবে গলা নাক পর্যন্ত। হাদিস বুখারী মুসলিম। মানুষের পাপ অনুযায়ী মানুষ জাহান্নামের আগুনের মধ্যে থাকবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নারকুম জুজুন মিন সাবিনা নারান মিন নারে জাহান্নাম, তোমাদের বাড়ির আগুনের চেয়ে জাহান্নামের আগুন 69 গুণ বেশি ক্ষমতা রাখে। আগুনের ক্ষমতার কমবেশ আছে, বাড়িতেও আছে। বাড়িতে কেরোসিন তেলের আগুনের ক্ষমতা যত, খড়ের খড়ির আগুনের ক্ষমতা তার চেয়ে বেশি। এমনি স্বাভাবিক খড়ির আগুনের ক্ষমতা যত, তেঁতুল কাঠের খড়ির আগুনের ক্ষমতা তার চেয়ে বেশি। তেঁতুল কাঠের ক্ষমতা যত, আপনার এই গ্যাস এই জাতীয় আগুনের ক্ষমতা তার চেয়ে অনেক বেশি। মানুষ যে সব আগুন ব্যবহার করে এই সব আগুনেরই ক্ষমতার কমবেশ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ যে আগুন ব্যবহার করে তার চেয়ে জাহান্নামের আগুনের ক্ষমতা 69 গুণ বেশি থাকবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জাহান্নামের শাস্তির উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম গাছ, যা আল্লাহ তাআলা বলেন ইন্না শাজারাতা জাক্কুম তুমুল আসিম, নিশ্চয় এই কাঁটাযুক্ত শুষ্ক জাক্কুম গাছ হচ্ছে অপরাধীদের খাদ্য। নিশ্চয় এই কাঁটাযুক্ত শুষ্ক জাক্কুম গাছ হচ্ছে অপরাধীদের খাদ্য। ক্ষুধার তাড়নায় জাক্কুম গাছ মুখে দিবে, বড় বড় কাঁটা আছে, গলায় বেঁধে যাবে, ভিতরেও যাবে না বেরো হবে না, ভিতরেও যাবে না বেরো হবে না। এর নাম হচ্ছে
ওয়াতিহিল মাউত মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত, মরণ তাকে চতুর্দিক থেকে ধরবে কিন্তু মরবে না। কেন এরকম হবে? এটাই হচ্ছে অবস্থা। লম্বা সময় ধরে এই অবস্থা কাটবে। জাক্কুম গাছ মুখে দিয়ে এই খাদ্য ছাড়া যেহেতু আর কোনো খাদ্য নেই, মুখে দিয়ে লম্বা সময় কাটবে, তখন পানি চাইতে থাকবে। আল্লাহ তাআলা বলেন ফাসুকু মান হামিমা ফাকাতামাহুম, তাকে জ্বলন্ত উত্তপ্ত উৎক্ষিপ্ত গরম পানি পান করতে দেওয়া হবে। পান করার সাথে সাথে এই গরম পানি, জ্বলন্ত ফুটন্ত পানি তার নাড়ি ভুঁড়ি চামড়াকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিবে, সব হাতে হাতে নিচে নেমে যাবে, যা আল্লাহ তাআলা বলেন। বর্ণনায় এসেছে যখনই এই গরম পানি মুখের পাশে নিয়ে আসা হবে, তখন নিচের চামড়া জড়ো হয়ে নিচের দিকে যাবে, আর উপরের চামড়া জমা লেগে জড়ো হয়ে উপরের দিকে যাবে। যেমন পলিথিনকে আপনারা আগুন দিয়ে দেখেছেন যে ও জ্বলে যায় না, ও জড়ো হয়ে আসে। মুখের পাশে নিয়ে যেতেই এমন অবস্থা হবে, মুখে ঢেলে দিলে যা বাস্তব হবে তাই যা বললাম। সম্মানিত দিনী ভাই বোন, মানুষকে জ্বলন্ত উত্তপ্ত ফুটন্ত গরম পানি পান করতে দেওয়া হবে, তবু 1 বছরের ব্যবধানে, চাইতে চাইতে বছর পার হলে তাকে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন মানুষের জন্য জাহান্নামে উল্লেখযোগ্য খাদ্য হচ্ছে রক্ত ও পুঁজ। ওয়ায়ুসকা মিন মাইন সাদীদ, মানুষকে রক্ত পুঁজ জ্বলন্ত পানির সাথে, ফুটন্ত পানির সাথে, উত্তপ্ত উৎক্ষিপ্ত পানির সাথে মিশিয়ে পান করতে দেওয়া হবে। এটা জাররাহু, সে কষ্ট করে জোর করে এই রক্তপুঁজ মিশ্রিত ফুটন্ত পানি পান করার চেষ্টা করবে। ওলা একাদ ইসিগহু, কিন্তু সেটা পান করা তার জন্য সহজ হবে না। তখনই ওয়াতিহিল মাউত মিন কুল্লি মাকানিন, মরণ তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে। এরই নাম হচ্ছে সে জাহান্নামে মরবেও না, সে জাহান্নামে বাঁচবেও না। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে সাপ। আব্দুল্লাহ ইবনে হাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য এক বর্ণনায় আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিন নারি হায়াতিন কাল বখতে, বিশাল বড় বড় আকৃতির উট যেগুলি, সেই উটের সমান সাপ থাকবে জাহান্নামে। তালাশো ইহদাহুন্না লাসাতা ফায়াজিদু হামওয়াতাহা আরবাইনা খারিফা, এই সাপ একবার দংশন করলে 40 বছর ব্যথা পাবে। এই সাপ তাকে সর্বদা দংশন করতে থাকবে। তিনি বলেন ওয়াইন্না ফিন নারে আকারিবা কাল বেগাল, জাহান্নামে থাকবে বিচ্ছু খচ্চরের সমান, ঘোড়ার সমান। তালসাও ইহদাহুন্না লাসাতা, এই বিচ্ছু তাকে দংশন করতে থাকবে। ইয়াজিদু হামওয়াতাহা আর বাইনা খারিফা, এই বিচ্ছুর দংশনের ব্যথা পাবে 40 বছর যাবত। সম্মানিত দিনী ভাই বোন, কোরআন মাজিদে উল্লেখ রয়েছে, হাদিসে উল্লেখ রয়েছে, মানুষকে শাস্তি দেওয়ার জন্য হাতুড়ের ব্যবস্থা থাকবে, যাকে মাকামে বলা হয়েছে। আপনার সেগুলোকে বলা যায় যেগুলো বড় হাতুড়, যেগুলো ঘন বা হাম্বল, আর কবরের হাতুড়কে বলা হয়েছে মিত্রাক, যেগুলো কাঠমিস্ত্রি ব্যবহার করে। কাঠমিস্ত্রি যেসব হাতুড় ব্যবহার করে সেগুলোকে মিত্রাক বলা হয়, যা কবরের জন্য উল্লেখ হয়েছে। তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ জরবা বিহা জাবালান ফাসারা তুরাবান, যদি কাঠমিস্ত্রির হাতে যে হাতুড় রয়েছে এই হাতুড় কবরে থাকবে, ওই কবরের হাতুড় দিয়ে যদি হিমালয়ের মতো পাহাড়কে মারা হয় তাহলে পাহাড় ধুলা হয়ে যাবে। যদি কাঠমিস্ত্রির হাতের হাতুড় দিয়ে যদি হিমালয়ের মতো পাহাড় ধুলা হয়ে যায়,
তাহলে জাহান্নামে যে হাম্বল আছে সেগুলোর অবস্থা কি হতে পারে? বিবরণে আংশিক হলেও আমরা জাহান্নামের শাস্তি বুঝতে পারছি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিনফানে মিন উম্মতি লান তানালাহুমা শাফাআতি, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই, যাদের ব্যাপারে আমার কোনো সুপারিশ থাকবে না। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই, তাদের ব্যাপারে আমার কোনো সুপারিশ থাকবে না। এক, ইমামুন জালুমুন গাসুম, স্বৈরাচার, স্বেচ্ছাচার, দাম্ভিক নেতা, যারা সমাজে মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, জুলুমবাজ নেতা যারা সমাজের, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, এরা জাহান্নামে যাবে, এদের ব্যাপারে আমার কোনো সুপারিশ থাকবে না। অকুল্ল গালিন মারিক, প্রত্যেক আত্মসাৎকারী যারা, প্রত্যেক সমাজে 10-এর পয়সা আত্মসাৎকারী যারা, এরা জাহান্নামে যাবে, এদের ব্যাপারে আমার কোনো সুপারিশ থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিনফান মিন উম্মতি, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লাম আরাহুমা, আমি তাদের দেখিনি, তারা পরে আসছে, তারা জাহান্নামে যাবে। কমন মাহুম সিয়াতুন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এজের বুনা বেহান্নাস্তা দিয়ে মানুষকে তারা মারবে, তারা মানুষের প্রতি অত্যাচার করবে, জুলুম করবে, তারা জুলুমবাজ, এরা জাহান্নামে যাবে, যাদের ব্যাপারে আমার কোনো কথা নেই। আরেক শ্রেণীর মানুষ নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রাউসুহুন্না কাসনামাতিল বক্তিল মাইলা, মহিলারা যারা কাপড় পরে থাকে, উলঙ্গ কাপড় পরেও যারা নগ্ন, যারা চিকন কাপড় পরে, পরাও না পরা উভয়ই সমান, যারা মানুষকে আকৃষ্ট করে, যারা মানুষের দিকে নিজেরাই আকৃষ্ট হয়, যেসব মহিলা রাস্তায় চলে, এলোমেলো চুলে চলে, আর হাত নাড়িয়ে চলে, মুখে কি বলে, রাস্তায় চললে কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে, এসব মহিলারা সবাই জাহান্নামে যাবে। এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রৌসন্না কাসনামাতিল বক্তিল মায়লা, এদের মাথার চুল হবে বক্র উটের ন্যায়, লা এজিদনা রিহাহা, এরা জান্নাতের গন্ধ পাবে না, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। এসব মহিলা জাহান্নামে যাবে, এরা জান্নাতের গন্ধ পাবে না, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। তিনি বলেন, আমি বলে দিই জাহান্নামে যাবে কারা? স্বৈরাচার যারা, স্বেচ্ছাচার যারা, জুলুমবাজ যারা, কর্কশভাষী, মানুষের সাথে যে কোনো সময়ে অন্যায় দুর্ব্যবহার করে যারা, জাহান্নামে যাবে তারা। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জাহান্নাম থেকে বাঁচার পথ সকাল সন্ধ্যা 3 বার বলতে হবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। 3 বার যদি মানুষ বলে, পাল্টা জাহান্নাম আবার আল্লাহকে বলে, আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে, তাহলে তুমি আমার থেকে তাকে রক্ষা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরার পূর্বে জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। তিনি অত্র দোয়াই প্রথম অংশে জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছেন, কবরের শাস্তি থেকে বাঁচতে চেয়েছেন। যখন তিনি মানুষের জানাজা করাতেন, তখন তিনি লাশকে জাহান্নাম থেকে বাঁচার জন্য জোরালোভাবে আল্লাহকে বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত বেশি বেশি বলতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাকে ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, জাহান্নাম থেকে বাঁচাও। আমরা এসব বিবরণগুলি জাহান্নাম থেকে বাঁচার জন্য গ্রহণ করতে পারি। সম্মানিত দিনী ভাই বোন, যেসব মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন,
তার একটি বড় মাধ্যম হলো জাহান্নাম। যেসব মাধ্যম আল্লাহ তাআলা মানুষকে শাস্তি দেওয়ার জন্য গ্রহণ করেছেন তার একটি বড় মাধ্যম হলো জাহান্নাম। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কবরই অনেক কঠিন, কিয়ামত অনেক বেশি কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। যারা আমরা আছি, যারা সময়ের গতিতে অনলাইনে অবগত হব, এখন আমরা যারা অবগত হচ্ছি, সকল দিনই ভাই বোনকে আন্তরিকভাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য অনুরোধ জানাচ্ছি। নিজে বাঁচতে চাইবেন, অপরের জন্য বলবেন, পিতামাতার জন্য বলবেন, জাতির জন্য বলবেন, আমাদের জন্য বলবেন। আমরাও বলি, অবশ্যই জাহান্নাম থেকে আল্লাহ তুমি আমাদের রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, খুব ভালো করে মনে রাখবেন, আমরা চাচ্ছি জামিয়া সালাফের মাধ্যমে এদেশের শিরক মুক্ত সমাজ, এদেশের বিদাত মুক্ত সমাজ, এদেশের মানুষকে পরকালমুখী করতে চাই। জামিয়া সালাফ